আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ডক্টর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে দেশ বেকারত্বের কবলে পড়েছে। একের পর এক কারখানা বন্ধ, আন্তর্জাতিক সাহায্য সংস্থা বন্ধ। এর প্রভাব পড়তে শুরু করেছে সমাজে, বেড়েছে অপরাধ প্রবণতা, চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। আর স্বপ্ন ভঙ্গ হয়েছে সেই বিপ্লবী ছাত্রদের। বেকারত্ব এখন তাদেরকে এক প্রকার গ্রাস করে নিচ্ছে। সেই থেকে উত্তরণের কোনো পথ কিন্তু সরকার করছে না, তাই হতাশ হয়ে যাচ্ছে সেই বিপ্লবী ছাত্ররা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই নিয়ে প্রতিবেদন করেন। সেই প্রতিবেদনে বলা হয়, সেই প্রতিবেদনের যেই কথা বলা হয় তা আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিবেদনটিতে বলা হয়, বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে। এই বিপ্লবী ছাত্রদের এই বরাত দিয়ে বলা হয়, মূলত বেকারত্বই ছিল গত ৫ আগস্টের প্রতিবাদের প্রধান কারণ। তবে বিপ্লবের পর এই সমস্যার সমাধান হয়নি, বরং আরও প্রকট হয়েছে। এই কথা কাদের? এই কথা কিন্তু ৫ আগস্টে যে বিপ্লবী ছাত্ররা ছিল তাদের। প্রকাশ করল কে? আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। আমরা যদি আসি বাংলাদেশের গণমাধ্যমের দিকে তাকাই, বাংলাদেশের চালচিত্রের দিকে তাকাই, তাহলেও আমরা কি দেখতে পাই? সেটি হলো যেটি এই ৫ জানুয়ারি গণমাধ্যমে যেটি প্রকাশ হয়েছে, নতুন হিসেবে দেশে বেকার বেড়েছে সংখ্যা ২৬,৬০,০০০। বেকার না বেড়ে উপায় কি? একের পর এক বন্ধ হচ্ছে কারখানা, শিল্প প্রতিষ্ঠান। বন্ধ না হয়ে উপায় কি? আমরা যদি দেখি যেসব শিল্প এলাকার দিকে যদি তাকাই, তাহলে ৫ মাসে গাজীপুরে বন্ধ ৫১ কারখানা, বেকার ১,০০,০০০ শ্রমিক। আমরা যদি এই একই চিত্রের দিকে আবার তাকাই, আমরা যদি সাভারের দিকে তাকাই, সেই একই চিত্র। সাভারেও একই চিত্র। সব মিলিয়ে মোট বন্ধ হয়েছে ৬৮টি শিল্প কারখানা। এখন আসেন এই প্রভাব যে এই আমাদের সমাজেই যে পড়েছে এবং অপরাধ প্রবণতা বেড়েছে, সেই প্রমাণ কিন্তু আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, তিনি কিন্তু সেটি বলেছেন, স্বীকার করেছেন। সেটি কি? তিনি কিন্তু বলেছেন যে দেশে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি না পেয়ে উপায় কি? বাঁচতে হলে দরকার টাকা পয়সা। টাকা পয়সা আসবে কোথা থেকে? কর্মের মাধ্যমে। এখন সেই কর্মই যদি বন্ধ থাকে, যেই কর্মের জন্য এই বিপ্লব করা হলো, সেই কর্মই বন্ধ হয়ে গেলে মানুষ যাবে কোথায়? এই যে কান্না মানুষের, বেকারত্বের যে অভিশাপের যে মানুষ দিশেহারা, সেই দিকে সরকারের কোনো নজর নেই। সরকার আছে সংস্কার আর আওয়ামী লীগকে কীভাবে নিধন করা যাবে সেই নিয়ে, আওয়ামী লীগকে কীভাবে রাজপথে যাতে ফিরতে না পারে সেই নিয়ে। আওয়ামী লীগ নিয়ে এখন আর ভাবনার চাইতেও কি বেশি ভাবনা থাকার কথা ছিল না? যে এই দেশে যে বেকারত্বের জ্বালায় যে হাহাকার সৃষ্টি হয়েছে, এই নিয়ে সমাধানে যাওয়াটা কি বেশি জরুরি নয় কি? কে শোনে কার কথা? বেকারদের কথা শোনার মতো লোক আসলে দেশে নেই। যদি শুনতো তাহলে এই ৫ মাসে অন্তত এই বিপ্লবী ছাত্ররা কিন্তু হতাশ হতো না। আসেন, এই বেকারত্ব যে ধেয়ে আসছে আরও, সেটি আমরা কিভাবে বুঝি? সেটি বুঝি, বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ জানিয়ে দিল মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি। এই যে মার্কিন সাহায্য বন্ধ হলো, এরপরে এই প্রভাব যে কোথায় গিয়ে পড়ে সেটি কিন্তু ভয়াবহ হতে পারে। এরপরে আসেন,
কিন্তু দেখেন সরকার কি বলে। সরকার শুধু মিথ্যা যে আশ্বাসের উপরে রাখে তার একটি প্রমাণ আপনাদেরকে দেই। এই মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পরে যখন চারিদিকে কথা গুঞ্জন উঠতেছিল যে মার্কিন প্রভাব বাংলাদেশে পড়বে, ট্রাম্প বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অসন্তুষ্ট, বা ইউনূস সরকারকে ট্রাম্প কোনো সাহায্য সহযোগিতা দিবে না, সেই কথাকে কিন্তু উড়িয়ে দিয়ে এই মিথ্যা আশ্বাস দিয়েছিল আমাদের এই সরকার থেকেই। সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি কিন্তু বলেছিলেন গণমাধ্যমে যে ট্রাম্পের জয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না। জনাব, পরিবর্তন তো হয়ে গেছে, শুধু আপনি দেখতে পান না জনাব। এই সাহায্য সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে জনাব। বাংলাদেশে যে এই দায়িত্বে থাকা যে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নি কার্ডকে পদত্যাগ করানো হয়েছে জনাব। এক প্রকার চুপি সারে চলে গিয়েছে এই মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লো। একটু চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন যে সম্পর্ক যেটি আপনি বলেছেন যে ট্রাম্পের জয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না, পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে বেকারত্বের হাত থেকে রক্ষা করুন। এই বিপ্লবী ছাত্রদের যে স্বপ্ন বেকারত্ব থেকে মুক্তি পাওয়া, এই শ্রমিকদের যে স্বপ্ন বেকারত্ব থেকে মুক্তি পাওয়া, এই মাঠে ঘাটে যে লক্ষ লক্ষ বেকার ঘুরছে একটু কর্মের খোঁজে, তাদের দিকে তাকান, বেকারত্ব দূর করার পদক্ষেপ নিন, তাহলেই দেখবেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি বেকারত্বই বাড়তে থাকে তাহলে তো এই আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। কারণ এটি কিন্তু রয়েছে যে দেশে অভাব অনটন দেখা দিলে এই চুরি ডাকাতি বৃদ্ধি পায়, ছিনতাই বৃদ্ধি পায়। যদি আপনি চুরি ডাকাতি ছিনতাই অপরাধ বন্ধ করতে চান তাহলে এই নারে ওষুধ দিন। সেই ওষুধ হলো বেকারত্ব দূর করা। বেকারদের কান্না শুনুন। ভালো থাকবেন। নতুন আলোচনা নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।